র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি নেই, তবে সে দেশের আইন মন্ত্রণালয়ের প্রক্রিয়া মেনেই এটি করা হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সাথে নৈশভোজ শেষে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ৩ দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। প্রথম দিনই ব্যস্ত সময় পার করেন এই মার্কিন প্রতিনিধি। বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন লু। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার বাসায় নৈশভোজে অংশ নেন লু। এতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা। সালমান এফ রহমান জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু, বিদ্যুৎ সহ কয়েকটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় দেশটি। আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন, ইংরেজিতে যে কথাটা বলেছেন, দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। ভিসা নীতি সহ নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা। ভিসা রেস্ট্রিকশন তো কিছু নাই, ওটা তো ওরাও তোলে নাই, আমিও তুলি নাই। র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি। স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। এছাড়া গাজায় ইসরায়েলিদের গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ মার্কিন প্রতিনিধির কাছে তুলে ধরা হয় বলেও জানান সালমান এফ রহমান। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।